সবাইকে স্বাগত জানাই ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বই অর্থাৎ পাতাবাহার বইয়ের দক্ষিণ মেরু অভিযান যে গদ্যটি রয়েছে লেখক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের, সেই দক্ষিণ মেরু অভিযানের অনুশীলনী প্রশ্নের ৮-এর দাগ থেকে সমাধান করব। আগের ক্লাসে আমরা ৭-এর দাগ পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো। তো তোমরা সময় নষ্ট না করে চটপট খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। তোমরা এখান থেকে প্রশ্নগুলির উত্তর লিখে নেবে, যাতে পরবর্তীকালে উত্তরগুলি আবার তোমরা পড়তে পারো। এখানে একটু বলে রাখি, আজকের ভিডিওতে তোমাদের দক্ষিণ মেরু অভিযান গল্প সংক্রান্ত বেশ কতগুলি আকর্ষণীয় ছবি আমি দেখাবো। তো তোমরা ভিডিওটি একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল ভিডিওতে। ৮-এর দাগ দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ৮-এর ১, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? এটির উত্তর করবে, স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। ৮-এর ২, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। ৮-এর ৩, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল? প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু হয়েছিল ১৯০১ সালের আগস্ট মাসে। প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু হয়েছিল ১৯০১ সালের আগস্ট মাসে। ৮-এর ৪, দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল? দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন শ্যাকলটন ও উইলসন। মোট ১৯টি কুকুর নেওয়া হয়েছিল। মোট ১৯টি কুকুর নেওয়া হয়েছিল। ৮-এর ৫, এখানে নাম্বারিংটা একটু ভুল আছে, দেখো ৮-এর ৪-এর পর ৮-এর ৬ দিয়ে দিয়েছে। ৮-এর ৫, এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? এটির উত্তর করবে, এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিলেন ইভানস ও লাসলি। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিলেন ইভানস ও লাসলি। নেক্সট, স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন? এটির উত্তর করবে, স্কট আর ৪৬৩ মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন। স্কট আর ৪৬৩ মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন। তারপর ১৯০৮ সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? এটির উত্তর করবে, ১৯০৮ সালে স্যার আর্নেস্ট শ্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। ১৯০৮ সালে স্যার আর্নেস্ট শ্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। তারপর শ্যাকলটন আর কত দূর যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছাতে পারতেন? শ্যাকলটন আর ৯৭ মাইল যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছাতে পারতেন। শ্যাকলটন আর ৯৭ মাইল যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছাতে পারতেন। এরপর স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? স্কট তৃতীয় অভিযান ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে শুরু করেন। স্কট তৃতীয় অভিযান ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে শুরু করেন। এরপর ৯-এর দাগ দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। এর উত্তরগুলি আমি খাতায় করে রেখেছি, তোমরা দেখো। ৯-এর ১, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? এটির উত্তর করবে, স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন। এই সব কারণে ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল। স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন। এই সব কারণে ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল। ৯-এর ২, স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণ মেরু আবিষ্কারের অভিযান প্রচেষ্টার কথা লেখো।
অর্থাৎ তোমাদের এই দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কট ছাড়া আর যারা দক্ষিণ মেরু অভিযান করেছিলেন বা দক্ষিণ মেরু অভিযানের চেষ্টা করেছিলেন তাদের সম্বন্ধে বলতে হবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, দেখো, আমুন্ডসেন। নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন 1912 সালে প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করে গৌরব অর্জন করেন। নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন 1912 সালে প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করে গৌরব অর্জন করেন। স্যাকলটন, স্যার আর্নস্ট স্যাকলটন 1908 সালে নিজের দলবল নিয়ে দক্ষিণ মেরু অভিযানে যান, কিন্তু দক্ষিণ মেরুর 97 মাইল আগে থেকে তাকে ফিরে আসতে হয়। স্যার আর্নস্ট স্যাকলটন 1908 সালে নিজের দলবল নিয়ে দক্ষিণ মেরু অভিযানে যান, কিন্তু দক্ষিণ মেরুর 97 মাইল আগে থেকে তাকে ফিরে আসতে হয়। এরপর 9-3 অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন? এটির উত্তর তোমরা নিজেদের মতো করতে পারো, যে অভিযান বা আবিষ্কারের কাহিনী তোমাদের কেন ভালো লাগে এটি তোমরা নিজেদের মতো করতে পারো। আমি যেভাবে উত্তরটি লিখেছি দেখো, অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কারণ এতে অনেক অজানা জায়গা, নতুন জিনিস আর সাহসিকতার কথা জানা যায়। এসব কাহিনীতে দুঃসাহস, কষ্ট আর সাফল্যের গল্প থাকে, যা আমাদের কল্পনা জগৎকে বড় করে এবং শেখার আগ্রহ বাড়ায়। অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কারণ এতে অনেক অজানা জায়গা, নতুন জিনিস আর সাহসিকতার কথা জানা যায়। এসব কাহিনীতে দুঃসাহস, কষ্ট আর সাফল্যের গল্প থাকে, যা আমাদের কল্পনা জগৎকে বড় করে এবং শেখার আগ্রহ বাড়ায়। 9-4 দেখো, দক্ষিণ মেরু পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি? ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। এটির উত্তর তোমরা লিখবে, দক্ষিণ মেরুতে পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট খুশি হতে পারেননি কারণ তার আগেই নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন দক্ষিণ মেরু আবিষ্কার করে সেখানে নরওয়ে দেশের পতাকা পুঁতে দিয়ে ফিরে যান। দক্ষিণ মেরুতে পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট খুশি হতে পারেননি কারণ তার আগেই নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন দক্ষিণ মেরু আবিষ্কার করে সেখানে নরওয়ে দেশের পতাকা পুঁতে দিয়ে ফিরে যান। দক্ষিণ মেরু পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি তার সাথেই একটা প্রশ্ন আছে, দেখো, ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ দক্ষিণ মেরু পৌঁছানোর পর ক্যাপ্টেন স্কট বাড়ি ফেরার পথে যে যে বিপদের সম্মুখীন হয়েছিলেন সেগুলি তোমাকে লিখতে হবে। দেখো, ফেরার পথে তিনি ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন। ফেরার পথে বরফের বৃষ্টি বা তুষারপাত শুরু হয়। হাওয়া বইছিল না, তাই তাদের জাহাজ এগোতে পারছিল না। তুষারপাতে প্রথম ইভানস ও ক্যাপ্টেন ওটসের মৃত্যু হয়। তারপর বাকি দুজন সঙ্গীকে নিয়ে স্কট তাঁবু খাটিয়ে ভিতরে প্রবেশ করেন, কিন্তু তার মধ্যেই তাদের মৃত্যু হয়। ফেরার পথে তিনি ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন। ফেরার পথে বরফের বৃষ্টি বা তুষারপাত শুরু হয়। হাওয়া বইছিল না, তাই তাদের জাহাজ এগোতে পারছিল না। তুষারপাতে প্রথমে ইভানস ও ক্যাপ্টেন ওটসের মৃত্যু হয়। তারপর বাকি দুজন সঙ্গীকে নিয়ে স্কট তাঁবু খাটিয়ে ভিতরে প্রবেশ করেন, কিন্তু তার মধ্যেই তাদের মৃত্যু হয়। এরপর 10-এর দাগে দেখো, টিকা লেখো, অর্থাৎ টিকা লিখতে বলেছে। দেখো, স্লেজ গাড়ি। প্রথমে দেখো স্লেজ গাড়ি আছে। স্লেজ গাড়ি হলো এক ধরনের গাড়ি যেটা চাকার বদলে কাঠ বা লোহার পাতের সাহায্যে চলে। এটি বরফের ওপর দিয়ে সাধারণত কুকুরে টেনে নিয়ে যায়। স্লেজ গাড়ি সম্বন্ধে তোমরা আগেও জেনেছো যে এটি বরফের ওপর কুকুরে টানা এক ধরনের গাড়ি। তোমরা মোবাইল স্ক্রিনে ছবিটি দেখো স্লেজ গাড়ির। এরপর ডিসকভারি। ডিসকভারি ছিল একটি বড় কাঠের জাহাজ। এটি ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরু অভিযানে ব্যবহার করেছিলেন 1901 সালে। ডিসকভারি ছিল একটি বড় কাঠের জাহাজ। এটি ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরু অভিযানে ব্যবহার করেছিলেন 1901 সালে। এখন তোমরা যে জাহাজের ছবিটি দেখতে পাচ্ছ, এই জাহাজটি নিয়েই স্কট দক্ষিণ মেরু অভিযান করেছিলেন। এরপর কিং এডওয়ার্ড দ্বীপ। কিং এডওয়ার্ড দ্বীপ হলো একটি ছোট দ্বীপ যা দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থিত। দ্বিতীয়বার দক্ষিণ মেরু অভিযানে ব্যর্থ হয়ে স্কট এই দ্বীপে আশ্রয় নেন।
কিং এডওয়ার্ড দ্বীপ হলো একটি ছোট দ্বীপ যা দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থিত। দ্বিতীয়বার দক্ষিণ মেরু অভিযানে ব্যর্থ হয়ে স্কট এই দ্বীপে আশ্রয় নেন। দ্বীপ অর্থাৎ চারিদিকে জলবেষ্টিত ভূমি। তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হলো কিং এডওয়ার্ড দ্বীপ, যেটিতে দ্বিতীয়বার দক্ষিণ মেরু অভিযানে ব্যর্থ হওয়ার পর স্কট আশ্রয় নিয়েছিলেন। এরপর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি একটি বিজ্ঞানভিত্তিক সংগঠন। এটি পৃথিবীর নানা অজানা জায়গা খোঁজার জন্য অভিযানে সাহায্য করে। ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরু অভিযানে এই সোসাইটি সাহায্য করেছিল। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি একটি বিজ্ঞানভিত্তিক সংগঠন। এটি পৃথিবীর নানা অজানা জায়গা খোঁজার জন্য অভিযানে সাহায্য করে। ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরু অভিযানে এই সোসাইটি সাহায্য করেছিল। এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। এরপর স্কট ছিলেন একজন ইংরেজ নাবিক ও অভিযাত্রী। তিনি দক্ষিণ মেরু আবিষ্কারের অভিযানে গিয়েছিলেন। তাঁর জাহাজের নাম ছিল ডিসকভারি। তিনি সাহস, পরিশ্রম ও ধৈর্যের জন্য বিখ্যাত। স্কট ছিলেন একজন ইংরেজ নাবিক ও অভিযাত্রী। তিনি দক্ষিণ মেরু আবিষ্কারের অভিযানে গিয়েছিলেন। তাঁর জাহাজের নাম ছিল ডিসকভারি। তিনি সাহস, পরিশ্রম ও ধৈর্যের জন্য বিখ্যাত। এখন তোমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন ক্যাপ্টেন স্কট, যার দক্ষিণ মেরু অভিযানের কাহিনী তোমরা দক্ষিণ মেরু অভিযান গল্পটিতে পড়লে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও শেষে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের একজন স্টুডেন্ট হয়ে যাও। আবার আসবো অন্য একটি ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। টেক কেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ।